ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে বলবো, বক্তৃতা বয়ানের কোনো পয়েন্ট পান না, জীবনেও পয়েন্ট পাবেন না। মুখস্থ করে গিয়ে বক্তৃতা দেওয়া যায় না। হ্যাঁ, নোট নিলে কিছুটা সহায়তা হয়। যদি দিন কায়েম করতে চান, দিনের খাদিম হতে চান, দুইটা গুণ আপনার মধ্যে সৃষ্টি করেন। একটি হচ্ছে আপনার মধ্যে ফিকির সৃষ্টি করেন। যদি আপনি মুফক্কির হতে পারেন, ফিকিরকারী হতে পারেন, আর যদি খয়েরখা বনতে পারেন, তাহলে আপনার সাবজেক্টের কোনো অভাব হবে না। আপনার দ্বারা মানুষের হেদায়েত সম্ভব হবে ইনশাআল্লাহ। এই রাস্তাঘাটে দেখা যায় বিদেশের পতাকা দিয়ে পোশাক বা জার্সি পরে, তাদেরকে আপনি যদি বলেন যে মদিনায় তৈবার এই সিম্বলটি তুমি ব্যবহার করো, সে কিন্তু সেটা করবে। এই যে অবস্থা আমাদের সমাজের, যদি এইভাবেই রসাতলে যেতে থাকে তাহলে কিন্তু আমরা আমাদের বড়া ডুবিয়ার সময় লাগবে না। আর যদি আমরা সুচ্চার হই, এটা ইতিহাস বলতেছে, সময় সময় এইভাবে বড়া ডুবির পর্যায়ে চলে গেছিল, কিন্তু মর্দে মুমিনরা জেগে উঠেছে, সেই বাতিল পরাভূত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে। সেটা আজ সম্ভব না, সম্ভব না, সম্ভব না। এটা শুধু আমাদের সম্বিত ফিরিয়ে আনা প্রয়োজন, আমাদের মধ্যে জজবাত সৃষ্টি করার প্রয়োজন। আমরা যদি সচেতন হয়ে যাই, সজাগ হয়ে যাই, অনেক নিউজ পড়ে কোনো মানুষের চোখের পাতাও নড়ে না, আর কারো হার্টে কম্পন সৃষ্টি হয়। দুই ব্যক্তির ফিকির কিন্তু সমান না। ইসলামের দুশ্মন যারা, তাদের প্রচেষ্টা কিন্তু থেমে নেই। তারা আল্লাহ নবীর, আলে রসুল, আহলে বাইতে রসুল, আজওয়াজে মুতাহহারাত, এগুলোর সম্মানকে তনকিস করার অপচেষ্টা আজকে নতুন নয়, কিন্তু আজকের দিনে সেটা অত্যন্ত ব্যাপকতা লাভ করেছে। যেগুলোর সাথে আমাদের ইমানি সম্পর্ক, আজকের দিনেও মুসলমান নামদারিরা এমনও ফেসবুক স্ট্যাটাস দিতেছে যেখানে সম্পূর্ণভাবে হাদিস শরীফকে অস্বীকার করা হচ্ছে। হাদিস শরীফকে অস্বীকার করতেছে, এবং একই ধারায় তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারভুক্ত যারা আছেন তাদের মর্যাদাকে তারা বুলণ্ডিত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হীন হায়াতে তার পরিবার পরিজনকে নিয়ে তিনি যে উম্মতের জন্য যে আশাবাদ ব্যক্ত করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রেখে যাওয়া তার বংশ পরম্পরা, যাদের জন্য আল্লাহ পাকের অফুরন্ত দয়া নেয়ামত রয়েছে, আর আল্লাহর অফুরন্ত দয়া নেয়ামত যাদের জন্য রয়েছে তাদের জন্যই পরীক্ষা রয়েছে। বুখারী শরীফে একখানা হাদিস আছে, ইন্নাল্লাহ ইজা আহাব্বা আবদান ইবতালাহ। নিরাপদ মানুষ আল্লাহর প্রিয় যে তা বলা যায় না, বরং আল্লাহর হাবিব বলতেছে, নিঃসন্দেহে নিশ্চয় যে মানুষের উপর যাকে আল্লাহ বেশি ভালোবেসেছেন তাকে উপর্যুপরি মুসিবত দান করেছে। শুধু আহলে বাইতে রসুলের উপরেই নয়, আল্লাহ নবীর যে খানদান, তার যে বংশ পরম্পরা, নসবে মুতাহারা, সেই যুগে যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশেই সবচেয়ে বেশি পরীক্ষা সংগঠিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা এসেছে, ইসমাইল আলাইহিস সালামের উপরে পরীক্ষা এসেছে, এমনকি আল্লাহর নবীর ওয়ালিদ মুহতারাম হযরত আব্দুল্লাহ, তাকেও ছুরির নিচ থেকে আল্লাহ রক্ষা করেছে। 100টি উটের বদলে তার জান রক্ষা হয়েছিল। এই আবা ও আজদারদের মধ্যে আল্লাহর পরীক্ষা ছিল, আল্লাহর নবীর পরবর্তী বংশধরদের মধ্যেও পরীক্ষা রয়েছে।
আজকের এই অনুষ্ঠান এজন্যই আজকে ওকালতি দুই দ্বারার ওকালতি রয়েছে। আজকের দিনে একদল মানুষ এজিদের পক্ষে ওকালতি করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী সাব্যস্ত করার কাজে ব্যস্ত রয়েছে এবং তারা এই বিষ বাষ্পটি মানুষের মধ্যে ছড়াই দেওয়ার চেষ্টা করতেছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরিণামদর্শী ছিলেন, ক্ষমতা লিপ্সক ছিলেন। নাউজুবিল্লাহ। এ ধরনের সেমিনার আয়োজনের মাধ্যমে সুন্নিয়ত বলতে আমরা কি বুঝি? আমরা যদি এর আগে যাই আমরা দেখতে পারব যে সমস্ত মুসলমানরা ইসলামের রুকুন আরকান হুকুম আহকামের ভিতর দিয়ে আল্লাহর নবীকে মহব্বতের দৃষ্টিতে যারা মহব্বতের ক্ষেত্রে যারা গ্রহণ করেছিলেন তারাই মুমিন হয়েছিলেন, তারাই সাহাবী হয়েছিলেন। আর সমস্ত আমলের পাবন্দি থাকা সত্ত্বেও যাদের অন্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত স্থান পায় নাই তারাই মুনাফিক হয়েছে। পরবর্তীতে এরাই খারিজি হয়েছে, এরাই রাফিজি হয়েছে। এই সমস্ত ফিতনা সৃষ্টিকারী দল উপদলের দ্বারা উপধারাগুলো এখন আমাদের সমাজে বিদ্যমান। এর ফলে কি হচ্ছে, মুসলমানরা এক সময় দুনিয়ার সবচেয়ে গৌরব উজ্জ্বল জাতি হিসাবে মাথা তুলে দাঁড়িয়েছে। আজকের দিনে একথা লিখে রাখেন যে যদি এই দ্বারায় চলতে থাকে তাহলে আগামীতে পৃথিবীতে 3000-এরও অধিক ধর্ম রয়েছে, বানোয়াট মন গড়া ধর্ম মতাদর্শ রয়েছে। এর মোকাবিলায় একটি ধর্ম যেটি আল্লাহ পাকের মনোনীত ধর্ম দ্বীনে ইসলাম ছিল। আর যুগে যুগে মুসলমানরা এই ইসলামের সুহরত সৌন্দর্য রক্ষার জন্য অকাতরে নিজের জীবন দিয়েছেন, কিন্তু ইসলামের উপরে কোনো ইসলামকে কলুষিত হতে দেন না। আজকে এই সমস্ত দ্বিধাদ্বন্দ্বতার কারণে ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। জাহিলদেরকে মানুষ আলিম বিবেচনা করে মুক্তদা বানাবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে, তারা মন গড়া ফতোয়া দিবে, নিজেরাও গুমরা হবে, অন্যকে গুমরা করবে। বেয়াদবির পর বেয়াদবি সৃষ্টি হচ্ছে, মিথ্যাচার, এমন জঘন্য মিথ্যাচার, রেওয়াজ রসুম সৃষ্টি হচ্ছে। তার ফলশ্রুতিতে কি করতেছে, বাংলাদেশের মুসলমান সমাজ কোন পর্যায়ে দাঁড়িয়েছে? ওয়াজ তো আমাদের দেশে কম হয় না, স্কলার বক্তাদের তো কোনো অভাব নেই। সপ্তাহদিন আগে যে ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে ঘটেছে, 4 ভাই মিলে এক ভাইকে হত্যা করেছে। হত্যার পিছনে কারণ হচ্ছে সে ভাইটি তার মাকে বেইজ্জত করেছে। নাউজুবিল্লাহ বলবেন। আইয়ামে জাহিলিয়াত, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মবউস হয়েছিলেন তখন যে জাহিলিয়াত ছিল, সেই জাহিলিয়াত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ঘৃণিত সময়। এর একটা অন্যতম বড় কারণ ছিল যে জীবন্তভাবে মেয়ে সন্তানদেরকে পতিত করা হতো, মেরে ফেলা হতো। তার চেয়ে কি জঘন্য ঘটনা আমাদের সমাজে, মুসলমান সমাজে এখন হচ্ছে না? একজন মার লাশ 7-8 দিন পরে গলিত অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হলো। একটা শিশু সন্তানকে জীবন্ত পতিত করা এক মুহূর্তের কাজ, কিন্তু একজন বৃদ্ধ মা, অসহায় মাকে তিলে তিলে দুঃখে দুঃখে মরা, তার চেয়ে জঘন্য কাজ। কথা ঠিক না? ঠিক না? তাইলে সেই জাহিলিয়াতকে এই জাহিলিয়াত হার মানিয়েছে। 4 ভাই এক ভাইকে পিটিয়ে হত্যা করেছে। পিছনে কারণ ছিল যে ওই ভাইটি তার মায়ের সাথে বদকারি করেছে। নাউজুবিল্লাহ। এটাও কি আমাদের শোনার বাকি রয়েছে? পৃথিবীর সবচেয়ে আফ্রিকার জঙ্গলে যারা বসবাস করে, ভারতের নাগাল্যান্ডে যারা বসবাস করে, যারা ধর্ম বলতে কোনো অস্তিত্বই মানে না, যারা জীবনেও কোনো পবিত্রতার দ্বার ধারে না খাদ্যের ক্ষেত্রে কোনো ভালো মন্দর বাছ বিচার করে,
যা পায় তা খায়। পাহাড়ি নাগা যারা, তাদের সমাজেও মায়ের কদর রয়েছে, কিন্তু আজকে আমাদের দেশের তরবিয়ত গেল কোথায়, আমাদের দেশের শিক্ষা গেল কোথায়, আমাদের দেশের সংস্কৃতি গেল কোথায়, যে আজকে এই সমস্ত কথা শুনতে হচ্ছে। বাবার বিরুদ্ধে মেয়ের অভিযোগ, নাউজুবিল্লাহ মিন যালিক। বাবার বিরুদ্ধে মেয়ের অভিযোগ, বৃদ্ধ উস্তাদের বিরুদ্ধে শিশু বাচ্চার অভিযোগ। হচ্ছে না? হচ্ছে না? বৃদ্ধ উস্তাদের বিরুদ্ধে শিশু বাচ্চাদের অভিযোগ। এ দেশে যখন সামরিক শাসন কোনো দেশে হয়, ইমার্জেন্সি সিচুয়েশন, পলিটিক্যাল ক্রাইসিস যখন সর্বনিম্ন পর্যায়ে যায়, তখন সামরিক শাসন আসে। আমি বলতে চাচ্ছি যে এ দেশে বর্তমানে ইসলামের সবচেয়ে বড় ক্রাইসিস পিরিয়ড। এই পিরিয়ড থেকে উত্তরণ করতে হলে মিথ্যাচারের পর মিথ্যাচারকে রুখতে হবে, বন্ডামিকে রুখতে হবে, ছলচাতুরিকে রুখতে হবে, বানোয়াট ফেককে রুখতে হবে, ইসলামকে কারো মন গড়া ব্যক্তির স্বার্থে ব্যবহার করতে দিতে রুখতে হবে। কথা ঠিক না? ঠিক না? এর জন্য এই সেমিনার, এই গুরুত্ব বিবেচনায় আমাদের অংশগ্রহণ খুবই প্রয়োজন। আমার দুর্ভাগ্য যে আমি আমার বিশেষ একটা প্রয়োজনে আমাকে চলে যেতে হচ্ছে। আশা করি আমাদের প্রিন্সিপাল সাহেব মোহতারম সহ উলামায়ে কেরামগণ বয়ান করবেন, আব্বাসী সাহেব এবং আজহারি সাহেবদের মতো স্কলাররা উপস্থিত হবেন, তাদের বয়ান হবে। আজকে আমাদের এইভাবে জাগ্রত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সামনে ইসলামের উপরে যে বিপদ সময় এসেছে, সেই বিপদ সময় থেকে ইসলামকে উদ্ধার করা কি আমাদের জন্য ফরজ, আমাদের জন্য দায়িত্ব আছে না নাই? আমি বললে তো যাই গিয়ে কেউ বলবে যে কোনো দলের বিরুদ্ধে বলতেছি। আমি দল টল কিচ্ছু বুঝতেছি না, ব্যক্তিও বুঝতেছি না। আমি দূরবীন দিয়ে দূরবর্তী ভবিষ্যৎ, নিকটবর্তী ভবিষ্যৎ, দূরবর্তী ভবিষ্যৎ দেখতেছি। যে দেশের পার্লামেন্টে বসে একজন আলিম নামদারি মিথ্যা নয়, ডাহা মিথ্যা বলতে পারে, আগামী প্রজন্মের কাছে কি মেসেজ যাচ্ছে? যে যদি ওইখানে বসে একজন হুজুর মিথ্যা বলতে পারেন, তাহলে মিথ্যা বলা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? একটা আরেকটাকে সংযুক্ত করে, কথা ঠিক না? ঠিক না? এই বেয়াদবি শব্দ উচ্চারিত হচ্ছে। এক বক্তা বলতেছে যে আল্লাহ নিজেও তো চাঁদাবাজ। নাউজুবিল্লাহ। 1400 বৎসরের যে পরিভাষা আছে, আল্লাহর নবীর শানে হোক, আজওয়াজে মুতাহারাতের শানে হোক, আল্লাহর নবীর স্ত্রীগণ কিন্তু আহলে বাইত। সূরা আহজাব 22 জায়গায় মুআন্নাসের সিগা ব্যবহার করা হয়েছে, আর একটি জায়গায় মুযাক্কারের সিগা ব্যবহার করা হয়েছে। ইরিদুল্লাহু লিইউযহিবা আনকুম, আনকুন্না বলা হয় না। এর একটি ব্যাখ্যা তাফসীরে রয়েছে। এখানে আল্লাহর নবীর পরিবারের পবিত্রতা বর্ণনা করা হয়েছে, কিন্তু এই পরিবার মুক্ত 3 হস্তি যারা মুআন্নাস সিগা হলে যারা এটাতে অন্তর্ভুক্ত হতে পারেন না, এই জন্য আল্লাহ এখানে মুযাক্কার সিগা ব্যবহার করেছে। আর আরবি কায়দা হচ্ছে যখন পুরুষদের উপস্থিতি থাকে তখন মহিলা, যেমন আমরা যদি একটা ঘরে গিয়ে যদি প্রবেশ করি, পুরুষ মহিলা থাকেন, তাহলে আমরা সালাম কি বলবো? আসসালামু আলাইকুম বলবো, আলাইকুম না বলতাম না। এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরস্পরা, এরা শুধু যে আল্লাহ তাদেরকে রিজ থেকে পাক রেখেছেন, অপবিত্রতা থেকে পাক রেখেছেন তা নয়, আল্লাহ এই দিনের কুরবানির জন্য তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশকে মন্তখব করেছে। তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে কারবালার ঘটনা।
সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে চিন্তা করে দেখবেন যে উম্মতের সামনে দুই ধারার এক ধারাকে প্রতিষ্ঠিত করার জন্য যার সাহস, শক্তি, সামর্থ্য নিয়ে তিনি এটার মোকাবিলা করবেন, সেই উপযুক্ত ব্যক্তি ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কারবালার ঘটনাটি কোনো স্বাভাবিক ইতিহাস নয়। যারা এটাকে খুব তুচ্ছভাবে দেখতে চান, এটা তো মুহররম মাসে না হয়ে রজব মাসে হতে পারত, রমজানে হতে পারত, শাওয়ালে হতে পারত, মুহররমের 8 তারিখে হতে পারত, 9 তারিখে হতে পারত। আল্লাহর ইচ্ছা হচ্ছে যে উম্মতে মুহাম্মদীর জন্য আমি যুগে যুগে আমার নবীদের প্রতি আমার দয়ার পরাকাষ্ঠা দেখিয়েছি এই 10ই মুহররম। আমার হাবিবের উম্মতের সবচেয়ে দুর্যোগপূর্ণ মুহূর্তে আজকের এই কুরবানিকে আমি 10ই মুহররম অনুষ্ঠিত করে এটাকেও আমি আমার দয়ার একটা ইতিহাস হিসাবে আমি সারা কিয়ামত পর্যন্ত এটা মানুষের সামনে রাখতে চাই। সুবহানাল্লাহ বলবেন। ইমাম হুসাইনের শাহাদত কত তারিখে ছিল? 10 মুহররম ছিল। এটা তো 9 মুহররম হতে পারত, 11 মুহররম হতে পারত। সুতরাং এই খানদান, এই পরিবার, যাদের প্রতি আমাদের মহব্বত ইমানের অংশ, কথা বলেন, যাদের প্রতি আমাদের মহব্বত ইমানের অংশ, শুধু আকীদা নয়, এটা ইমানের অংশ। এখানে মুমিন আর মুনাফিকের পার্থক্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর ওয়াসিতা পেশ করে যাদের প্রতি সদয় থাকার জন্য বলেছেন, সেটা হচ্ছে তার পরিবার। তারাকতু ফীকুম আমরাইন কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলি কিতাবুল্লাহ ওয়া ইত্রাতি, দুইটাই রয়েছে হাদিস শরীফ। এই জন্য আমাদের উচিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার পরিবার পরিজনকে যথাযথ সম্মান, ইজ্জত, আর এটা একটার সাথে আর একটা সম্পর্কিত। আজকে যদি যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইজ্জত ঘটাবার প্রচেষ্টা যদি সফল হয়ে যায়, তাদের চিনতে ভুল করবেন না, তারা ওই সমস্ত মানুষ যারা শাহজালালের মাজারকে গুড়িয়ে দিতে চায়। এটা একই সূত্রে কথা। এদের নাম হচ্ছে খারিজি, ওয়াহাবি, লামজহবি, সালাফি। এদের এজেন্ডা হচ্ছে ইসলাম আমল, ইয়াকিনকে বৃদ্ধি করা নয়। এদের এজেন্ডা হচ্ছে আল্লাহর নবী থেকে মানুষের মনোভাবকে সরানো। আমার বাবা বলতেন যে বিদেশি রাষ্ট্ররা জামাত জামাত ছেড়ে দিয়েছে, যে নবী থেকে সরাও, আল্লাহকে পাওয়াই দাও, আল্লাহকে দৌড়াই দাও। কসমিন কালে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ চেষ্টা করে আল্লাহর হাবিবকে বাইপাস করে আল্লাহর সাথে সম্পর্ক করতে, তার পক্ষে কি সম্ভব হবে? না কোনো নবী রাসূলদের পক্ষে সম্ভব হয়েছে। আর এটাও আমরা বলতেছি যে আল্লাহর নবীর খানদানকে অবজ্ঞা করে কোনো মানুষ আল্লাহর হাবিবের দামন ধরে টিকে থাকতে পারবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলে গেছেন যে যদি কোনো মানুষ আমার বংশের কারো কোনো উপকার করে, ইহসান করে, আর যদি কোনো অসুবিধার কারণে সে তার প্রতিদান দিতে নাও পারে, আমার সেই উম্মতের প্রতিদান আখিরাতে আমি আদায় করব। এদের ধারাবাহিকতাকে আমরা সম্মান করব। যারা গরুর অন্ডকোষের ফতোয়া দিতে পারে, ফতোয়া দিতে দিতে গরুর অন্ডকোষের ফতোয়া দিতে পারে, এত বড় ফকিহ, এত বড় মুফাক্কির, তাদের মুখে কোনোদিন না মক্কাতুল মুকাররমা না মদিনাতুল মুনাওয়ারার ফজিলতের কোনো বয়ান শুনবেন। কথা ঠিক না? আমি আপনাদেরকে সতর্ক করার জন্য বলতেছি। না খুলাফা রাশিদিনের কোনো মানাকিবের বয়ান তাদের কাছে শুনবেন, না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারাকাতে মুস্তাফার বয়ান শুনবেন। কারণ এটা তাদের স্বভাব বিরুদ্ধ,
তারা ওই সমস্ত আকিদায় বিশ্বাসী যে আকিদারা খারিজিদের আকিদায় বিশ্বাসী, মুনাফিকদের আকিদায় বিশ্বাসী। সুতরাং তারা দিদারসে সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে চলতেছে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে বয়তের দরদি হয়ে আমিরে মুয়াবিয়াকে গালমন্দ করার মতো লোক আমাদের সমাজে আছে না নাই? আবার সাহাবায়ে কেরামের পক্ষ নিয়ে আহলে বয়তকে তনকিস করার লোক আমাদের সমাজে আছে না নাই? দুটোই আমাদের ঈমান আকীদার জন্য ক্ষতিকর। আমরা যে সংগঠন করি আঞ্জুমানে আল ইসলাহ তালামী ইসলামিয়া, আমাদের সবচেয়ে বড় একটি দায়িত্ব হচ্ছে যে ঈমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার জীবনের অনেক কষ্টসাধ্য ব্যাপার হিসাবে তিনি দিনকে সাজিয়েছেন। এই দিনকে সাজানোর জন্য লক্ষ সাহাবী যে কষ্ট স্বীকার করেছেন, বিনিময়ে মদিনায় তৈয়বাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাক সাফ সুতরা একটি দিন উম্মতের জন্য উপহার দিয়ে গেছে। যে দিনটি এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, যারা জাহিলিয়াতের যুগে মস্ত বড় পাপী ছিলেন, সেই ইসলামের ছায়াতলে এসে তারা মস্ত বড় আবিদে পরিণত হয়েছে। খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম, সেই মেধা ইসলামের দিকে তারা কাজে লাগিয়েছে। তাদের এই এত প্রচেষ্টা, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে এক বকরির মাথা হাদিয়া দেওয়া হয়েছিল প্রতিবেশীকে, তিনি আরেকজনকে 7 গোর চক্কর দিয়ে এসে আবার আগের করে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। এটা ছিল ইসলাম সমাজ ব্যবস্থা। বাবার কাতিলকে ক্ষমা করে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু আদালতে। এটা ছিল ইসলামী সম্প্রীতি, বদান্যতা। সেই যুগ কোথায় গেল? আউলিয়া কেরাম যুগে যুগে সলফে সালেহিন সেই দ্বারাকে বহন করেছেন। আজকে সে আউলিয়া কেরামদের হাত থেকে স্কলারদের হাতে ইসলাম চলে গেছে। আর যে যার মন গড়া অবস্থা ইসলামকে ব্যবহার করে তার ব্যক্তি স্বার্থ সে তার পেটের পূজা করতেছে। এই সমস্ত কর্মকাণ্ডের মোকাবিলায় একটি কম প্রতিষ্ঠিত হবে যাদের মধ্যে বিবেক বুদ্ধি কাজ করবে, আদব শিষ্টাচার কাজ করবে, মান্যতা কাজ করবে, বদান্যতা কাজ করবে, যারা একে অন্যের জন্য ছাড় দিবে, গালিগুজব গীবত থেকে বেঁচে থাকবে, আর জঘন্যতম মিথ্যাচার থেকে। আর মিথ্যা হচ্ছে উম্মুল খাতায়া, সকল গুনার মা হচ্ছে মিথ্যা। কিন্তু আজকে যেভাবে মিথ্যাকে প্রমোট করা হচ্ছে, সর্বোচ্চ স্থান থেকে মিথ্যাকে প্রমোট করা হচ্ছে। এমন কিছু বক্তা, সে মিথ্যাচার করুক তাতে আপত্তি নাই, কিন্তু সে মুফাসসির সেজে আলিম বেশে যদি মিথ্যাচার করে, তার মিথ্যাচারের দায়িত্ব ইসলামের উপরে আসবে না? তার সুলনাই মিথ্যা। 90-এর মাল বলেন আর যাই বলেন, তার প্রত্যেকটি কথাই মিথ্যা। একজন মানুষ মৃত্যু প্রমাণিত হয়ে যাক, সমাজে কারণ প্রমাণিত হয়েছে, তাতে কারণই রয়েছে। কিন্তু বাপদাদার বংশ কওম নষ্ট করা, মিল্লাতকে নষ্ট করার অধিকার কারো নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে জেহালত আমাদের সমাজে এসেছে, এখনো কি আমরা বসে থাকার সময় রয়েছে? কথা বলেন, বসে থাকার সময় রয়েছে? এটা হচ্ছেটা কেন? এটা হচ্ছে কয়েকটি কারণ, তার মধ্যে একটি হচ্ছে না জানা। জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে।
আর লুপ্পার কারণ হচ্ছে সঠিক নির্দেশনা যারা দিবেন আলিম উলামারা, যারা ভালো মানুষ তারা নীরব হয়ে গেছেন, আর যারা মিথ্যাচার করতে পারে তাদের কাছে মিম্বর ছেড়ে দিয়েছে। আল্লাহর ওয়াস্তে যে যে অবস্থানে আছেন, ইমাম সাহেব তার মহল্লাবাসীকে হেদায়েতের দায়িত্ব যদি পালন করেন, তার মেম্বরকে যদি তিনি কাজে লাগাতে পারেন, মাদ্রাসার প্রিন্সিপাল 500-800 ছাত্রকে যদি তিনি মোটিভেট করতে পারেন, প্রত্যেকের আঙ্গিনায় এমন শক্তি রয়েছে, আর না হয় আপনার পরিবার তো আপনার হাতে রয়েছে। কথা ঠিক না? ঠিক না? আল্লাহর নবীর সিরতের আলোচনা, ইসলামের সেই সোনালী যুগের ইতিহাস, সেই তহজিব তমদ্দুনের কথা মানুষের সামনে তুলে ধরা ছাড়া আমরা যত বেশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামনকে আঁকড়ে ধরব, তার ইত্তেবা করব, সাহাবায়ে কেরামদেরকে আমাদের আদর্শ আইডিয়াল যতক্ষণ আমরা বানাতে পারব। এই রাস্তাঘাটে দেখা যায় বিদেশের পতাকা দিয়ে পোশাক বা জার্সি পরে, তাদেরকে আপনি যদি বলেন যে মদিনায় তৈবার এই সিম্বলটি তুমি ব্যবহার করো, সে কিন্তু সেটা করবে। এই যে অবস্থা আমাদের সমাজের, যদি এইভাবেই রসাতলে যেতে থাকে তাহলে কিন্তু আমাদের বড়া ডুবিয়ার সময় লাগবে না। আর যদি আমরা সুচ্চার হই, এটা ইতিহাস বলতেছে সময় সময় এইভাবে বড়া ডুবির পর্যায়ে চলে গেছিল, কিন্তু মধ্যে মুমিনরা জেগে উঠেছে, সেই বাতিল পরাভূত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে। সেটা আজ সম্ভব না এটা শুধু আমাদের সম্বিত ফিরিয়ে আনা প্রয়োজন, আমাদের মধ্যে জজবাত সৃষ্টি করার প্রয়োজন। আমরা যদি সচেতন হয়ে যাই, সজাগ হয়ে যাই, অনেক নিউজ পড়ে কোনো মানুষের চোখের পাতাও নড়ে না, আর কারো হার্টে কম্পন সৃষ্টি হয়। দুই ব্যক্তির ফিকির কিন্তু সমান না। ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে বলবো, বক্তৃতা বয়ানের কোনো পয়েন্ট পান না, জীবনেও পয়েন্ট পাবেন না। মুখস্থ করে গিয়ে বক্তৃতা দেওয়া যায় না। হ্যাঁ, নোট নিলে কিছুটা সহায়তা হয়। যদি দিন কায়েম করতে চান, দিনের খাদিম হতে চান, দুইটা গুণ আপনার মধ্যে সৃষ্টি করেন। একটি হচ্ছে আপনার মধ্যে ফিকির সৃষ্টি করেন। যদি আপনি মুফক্কির হতে পারেন, ফিকিরকারী হতে পারেন, আর যদি খয়েরখা বনতে পারেন, তাহলে আপনার সাবজেক্টের কোনো অভাব হবে না, আপনার দ্বারা মানুষের হেদায়েত সম্ভব হবে। আমি সর্বস্তরের সকলের কাছে আমি গুজারিশ রাখতেছি, আমি এই মহফিলে পরবর্তীতে থাকা সম্ভব হচ্ছে না, আমার বিশেষ প্রয়োজন, কিন্তু এ ধরনের মহফিল হোক, মানুষ আল্লাহ নবীর সিরত সুরত ফজাইল মানাকিব আহলে বাইতের ফজিলত সম্পর্কে মানুষ জানুক। কারণ এক সময় চেষ্টা করা হয়েছিল নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মানুষ বলে আমাদেরকে বেঈমান বানানোর চেষ্টা করা হয়েছে। ওইখানে তারা ব্যর্থ হয়েছে, তাদের পক্ষে সেটা সম্ভব হয় না। এখন তারা এসেছে আহলে বাইতের রাসূল, আজওয়াজে মুতাহহারাত। যদি আল্লাহ নবীর বংশ পরস্পরকে কলুষিত করতে পারে, তাহলে নবীর প্রতি মানুষের মনোভাব ভালো হবে না মন্দ সৃষ্টি হবে? হাসান হুসাইনকে তারা ধরছে। এক সময় আল্লাহ নবীর মা বাবার পিছনে লেগেছিল। হাসান হুসাইন, হাসানাইন ইমামাইনিল হুমামাইন, জান্নাতি নওজওয়ানদের সর্দার, বলেন সুবহানাল্লাহ। যাদের খেল তামাশা দেখার জন্য জিবরিল উপস্থিত। হাসান এবং হুসাইনের মধ্যে লড়াই হচ্ছে, কুস্তি হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে উপস্থিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শাবাশ হুসাইন,
কুস্তিতে কিন্তু শক্তি বেশি হাসানের, হুসাইন ছোট, কিন্তু আল্লাহ নবী বলতেছেন সাবাস হুসাইন। সাইয়্যিদা কায়নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে শুনতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হুসাইনকে বেশি মহব্বত করেন? আল্লাহ নবী বললেন, না, আমি কি করব, আমার পাশে জিবরিল দাঁড়ানো আছেন, তিনি হুসাইনকে সাবাস দিতেছেন, আমি জিবরিলের সাথে হুসাইনকে সাবাস দিতেছি। এরা এই দুই হস্তি যাদের সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে এরা আমার চোখ ঠান্ডাকারী, যাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর ছেড়ে চলে এসেছেন, যাদের খেয়াল খুশিকে মর্জিকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ নবী সিজদাকে লম্বা থেকে লম্বা করেন, এগুলো হাদিস। জুমার খুতবা আল্লাহ নবী দিতেছেন, যে খুতবাটি ওয়াজিব, আল্লাহ নবী মিম্বরে দাঁড়ায় খুতবা দিতেছেন, আচমকা দুই ভাই এসে দরজার সামনে উপস্থিত। আল্লাহ নবী খুতবা বন্ধ করে মানুষকে এইভাবে চিরে গিয়ে দুই সন্তানকে কোলে নিয়ে এসে মিম্বরে বসিয়ে তারপরে আল্লাহ নবী খুতবা প্রদান করছে। কিয়ামত পর্যন্ত এমন কোন শাহজাদা আসবেন যাদের জন্য খুতবা বন্ধ করা জায়েজ হবে? আল্লাহ নবী সিজদাত ইমামতিতে সিজদায় রয়েছেন, এগুলো হাদিস। সাহাবায়ে কেরাম দিন অপেক্ষার পর অপেক্ষা, আল্লাহ নবী সিজদা থেকে উঠছেন না কেন? অনেকের ধারণা আসলো আল্লাহ নবী কি সিজদারত অবস্থায় ওফাত হয়ে গেছে। সামনের সারির দুই একজন মাথা উঠিয়ে দেখলেন যে না, হাসান বা হুসাইন কেউ একজন আল্লাহ নবীর কোমরে চড়ে বসেছে। এক সাহাবী হাত বাড়িয়ে তাকে আনার চেষ্টা করতেছে, আল্লাহ নবী হাত দিয়ে ইশারা দিতেছেন যে না, তার মর্জি শেষ হোক, জান্নাতের নওজওয়ানদের সর্দার যিনি হবেন, আল্লাহর পেয়ারা তিনি হবেন, তার মর্জির খেলাফ কিছু করো না, তার মর্জিতে যখন তিনি নামবেন তখন আমি নামাজ সিজদাতে যাব। এই হস্তিদেরকে আজকে সমালোচনার পাত্রে এনে আজকে তাদেরকে বোঝানোর জন্য এই শিরোনামে মাহফিল করার প্রয়োজন হয়েছে। আমরা আকীদাগতভাবে, দিনদারিগতভাবে আমরা কতটুকু নিষ্মনা হয়েছি, আমাদের ঈমান কতটুকু বিপদসংকুল পথ অতিক্রম করতেছে, এটা বোঝাবার কোনো প্রয়োজন। কথা বুঝে এসেছে আপনাদের? আল্লাহ নবী পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত করতেছেন, দোয়া করতেছেন, আল্লাহ হাসান হুসাইনকে আমি ভালোবাসি, তুমি তাদেরকে ভালোবাসো। আল্লাহ যে তাদেরকে ভালোবাসো তুমি তাদেরকে ভালোবাসো, যে তাদের সাথে দুশমনী রাখবে তুমি তাদের সাথে দুশমনী রাখবে। এর এই পর্যায়ে হাজারো কারণ তাদের এর পিছনে রয়েছে। শুধু শুধু যে আলী ফাতেমা থেকে তারা দুনিয়াতে এসেছেন এই জন্য ফজিলত তা না, এর পিছনে অন্য অন্য অনেক অনেক কারণ রয়েছে। এদের কুরবানি এত বড় হস্তিদ্বয়, তাদের দুনিয়া থেকে বিদায়টা কিভাবে হয়েছে? হাসান 20 পানে শহীদ হয়েছে। আল্লাহ নবীর উম্মতদের মধ্যে গাদ্দার কেমন ছিলেন যে এই দুই হস্তি যারা বেশি নওজওয়ানদের সর্দার, আল্লাহ নবীর চোখ ঠান্ডাকারী, তাদের দুইজনের পরিণাম কি হলো? যে পৃথিবীর একজন সুদর্শন মানুষ ছিলেন ইমাম হাসান, ইমাম হুসাইন। হাসানের উপরিভাগ ছিল আল্লাহ নবী সাদৃশ, সুবহানাল্লাহিল আযীম, আর পিছনে ছিল আলী রাদিয়াল্লাহু আনহু সাদৃশ, আর হুসাইনের উপর দিক ছিল আলী রাদিয়াল্লাহু আনহু সাদৃশ, আর নিচ দিক ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদৃশ। দুই ভাইয়ের কি পরিণাম হলো? একজন 20 পানে শাহাদাত বরণ করলেন, আর একজনকে মাথা থেকে, দেহ থেকে মাথা কেটে ফেলা হল। এবং কারা কারা? হুসাইন রাদিয়াল্লাহু আনহু জোহরের ওয়াক্ত শুরু হতে খবর দিলেন সীমারকে, বলল নামাজের জন্য, নামাজের বিরতি দিতে। সীমার বলল যে কোনো বিরতি টিরতি নাই। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি পর্যায়ক্রমে তিনি জোহরের নামাজ আদায় করলেন। আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার সময় বলেছিলেন যে আসসালাত
নামাজ যেন না ছাড়ো। ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের দাস দাসী অধীনস্থদের সাথে যেন দুর্ব্যবহার না করো। আর ইমাম হুসাইন কি মেসেজ দিয়ে গেলেন যে আমি অবরুদ্ধ, আমার দানা পানি কিছু নেই, এমনকি হয়তো শ্বাস নেওয়ার মতো অক্সিজেন আমার সামনে নেই, কিন্তু হে আমার নানাজানের উম্মতরা, নমাজ ছেড়ো না। আমি আজকের দিনও জোহরের নামাজ আদায় না করে যদি তিনি শাহাদত বরণ করতেন, তার যদি কোনো অসুবিধা ছিল না। আগের কিছুক্ষণ আগে তিনি স্বপ্নে দেখেছেন যে আকা মৌলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। এরপরে আর তার নামাজের প্রয়োজন ছিল না। জান্নাতের সর্দারি তো তার জন্য আসি, কিন্তু এই উম্মতের জন্য মেসেজ দিয়ে গেছেন যে এই কারবালা যদি কারোর জন্য নামাজকে বিলম্বিত বা ছাড় দেওয়ার সুযোগ থাকতো, তাহলে ইমাম হুসাইনের জন্য থাকতো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এর আগের অক্ষের নামাজটা বা ৯ মুহররমের এশার নামাজটা ওই বিপক্ষ দলের সৈন্যরা কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ আদায় করেছে। আর নামাজের শেষে তাশাহুদে গিয়ে পড়েছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। পড়েন না আপনার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এটাকে ভিন্নভাবে পড়তে হবে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ওয়া আলা আলি মুহাম্মদ এবং তার পরিবার বর্গদের এদের প্রতি দরুদ পড়েছে, আবার এদেরকে শহীদ করেছে। এ হচ্ছে আমাদের দুর্ভাগ্যের ইতিহাস। সেই মর্মান্তিক ইতিহাস আমাদের জন্য বেদনাদায়ক, কিন্তু সেখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। এজিদের বিরুদ্ধাচরণ করে লম্বা লম্বা বক্তৃতা দিয়ে যদি মন মানসিকতা মেন্টালিটি যদি এজিদের পক্ষে থাকে, তাহলে সেই হুসাইনের দরদি হওয়ার কোনো সার্থকতা নেই। কথাটা বুঝে এসেছে? চলায় ফিরায় কথায় বার্তায় কাজে কর্মে যদি এজিদিয়ত থাকে, তাহলে হুসাইন হুসাইন বলে মাতম করার কোনো লাভ হবে না। হুসাইনের আদর্শকে টিকে রাখা তার সবচেয়ে বড় সবরে সাজি, ইসালে সব। যা হোক, আল্লাহ পাকে আমাদেরকে এই ধরনের চিন্তা ফিকির জাগ্রত রাখার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমি জোর দাবি রাখবো যে প্রতিটি মসজিদে, বিশেষ করে এই মাহে রবিউল আউয়াল সপ্তাহান্তে প্রতি মসজিদে মসজিদে সিরতের আলোচনা, প্রতি গড়ে প্রতিটা প্রতিষ্ঠানে সিরতের আলোচনা এবং মুসলমানদের সেই গৌরবোজ্জ্বল ইতিহাস, এগুলো আমাদের শিক্ষা নেওয়া খুবই প্রয়োজন। আমরা ফেসবুকের মুসলমান হয়ে গেছি, আমরা তাড়াহুড়ার মুসলমান হয়ে গেছি, মন গড়া বানোয়াট কর্মকাণ্ডের মুসলমান হয়ে যাচ্ছি। কথা ঠিক না? ঠিক না? আমাদেরকে সেই আমাদের গুড়ায় যেতে হবে, আমাদের আসলে যেতে হবে। বড় সাহেব আমাকে একটি শের শিক্ষা দিয়েছিলেন যে পয়স্তারা সজর সে উমিদে বাহার রাখ। কবি বলতেছেন, হে বৃক্ষের ডাল, যদি তুমি বসন্তে ফল ফুল চাও, তাহলে তোমার মূল গাছের সাথে তুমি লেগে থাকো। তা আমাদেরকে নতুন পথে চললে হবে না। নতুন ইসলাম আছে না নাই? আমাদেরকে পুরাতন ইসলামের স্লোগান দিতে হবে, নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দিতে হবে। এর জন্য আমাদের সংগঠনগুলো আমরা এখন এই উপলক্ষে শাহজালাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে দাতা যারা আছেন, শুভানুদ্দায়ী কন্ট্রিবিউশন যারা করছেন, তাদের মুর্দেগানের জন্য ইসালে সব শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাই সহ বুজুর্গানে কেরামদের ইসালে সব, এই উপলক্ষে খতমে বুখারী হয়েছে। আমরা সংক্ষিপ্ত আসহাবে বদরিনের কিছু নাম উল্লেখ করে তারপরে আমরা বুখারী শরীফের খতমের দোয়া সহ এক দোয়া শেষ করে আমি বিদায় নেব আপনাদের খেদমত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু তাসমিয়াতে মান সুমিয়া মিন আলে বদরিন বিল জামিআ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাশিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
سيدنا ياسر بن البكير رضي الله تعالى عنه سيدنا بلال بن رباح مولى أبي بكر القرشي رضي الله تعالى عنه سيدنا حمزة بن عبد المطلب الهاشمي رضي الله تعالى عنه سيدنا عتيق بن أبي بلتة علي بن قريش رضي الله تعالى عنه سيدنا أبو حذيفة بن عتبة بن ربيعة القرشي رضي الله تعالى عنه سيدنا حارثة بن ربيع الأنصاري رضي الله تعالى عنه قتل يوم بدر وهو حارثة بن سراقة كان بالنزارة سيدنا خباب بن عبد الأنصاري رضي الله تعالى عنه سيدنا خناس بن حذافة السامي رضي الله تعالى عنه سيدنا رفاعة بن رابع الأنصاري رضي الله تعالى عنه سيدنا رفاعة بن عبد المنذر أبو لبابة الأنصاري رضي الله تعالى عنه سيدنا مرارة بن ربيع الأنصاري رضي الله تعالى عنه سيدنا معاذ بن عبد الأنصاري رضي الله تعالى عنه سيدنا مصطفى بن أساسة بن عباد بن عبد المطلب بن عبد مناف سيدنا مقداد بن عامر الكندي علي بن زهرة سيدنا هلال بن أمية الأنصاري رضي الله تعالى عنه وعنهم أجمعين صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه وجعلنا من الراشدين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين إلهي بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وشر يباعدنا عن مشاهدتك وأمتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام الله أمر أهل السنة الجماعة العقيدة رفض قائم ركيو أمر بيبي بچين ترى عقيدة رفض قائم ركيو اللہ باطل فتنہ خلتا کی امرر بچین تر حفاظت فرماؤ یا اللہ ای دیشتے کی غضب دور غری رحمت اور برکت نازل فرماؤ اللہ امرر گھرے بارے شانتی دیا تونے مونے خوشی رکھی اللہ تمہار غلامیر توفیق دان خری دو یا اللہ عسکری محفل قبول فرماؤ امرر جمع وارے قبول فرماؤ اللہ اپنا حبیب الحقیقی محبت اور سلسلہ امرر قائم رکھیو مولا ফিতনাতে কি আহলে ফিতনাতে কি আমরা হেফাজত ফরমাও আল্লাহ আজকের এই মেহনত কোশিশকে কবুল ফরমাও আপনার সাহায্যকার বান্দা হলরে দিন দুনিয়া সাহায্য ফরমাও ইয়া আল্লাহ আপনার ওলির নাম ওর ট্রাস্ট শাহজালাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন আল্লাহ তার তরক্কি এনায়ত ফরমাও तमाम খিদমত হলরে কবুল ফরমাও ইয়া আল্লাহ যারা যে খিদমত রাখছো মানে ইজ্জতে সঠিকভাবে খিদমত আঞ্জাম দিবার তৌফিক দাও আল্লাহ আমরা দরজগাহ হলে তুমি হেফাজত ফরমাও কায়েম রাখছি ইয়া আল্লাহ আমরা অনেকে মা বাবা হারাই লিছেন মাওলা মাই বাবার বদলা তো দিবার আমরা কিছু নাই আমরা দোয়া করি আল্লাহ আমরা মাই বাবার কবরের জান্নাতের বাগ বানাই দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ যারা মাই বাবা দুনিয়াতে আসেন খিদমত করি দোয়া লইবার তৌফিক দাও औलाद दी कोनो मोमिन दी खंदाइयो ना या अल्लाह औलादर परेशानी तकी माँ बाप हलोर हिफाजत फरमाओ या अल्लाह फौरन मोहताजी तकी हमरा हिफाजत फरमाओ हलाल रुजीर फौज खुली दो बरकत नायत फरमाओ अल्लाह ज़ाहिर बातिन बीमार हलोर शिफा नायत फरमाओ अल्लाह अपना नेक बंदा हलोर मोहब्बत हमरा दुनिया तो रखी हाशरो तरह संगी बनाइयो या अल्लाह मौलवी बाजार टाउन और शाह मुस्तफ़ा रहमतुल्लाह अलैह অপরাপর বুজুর্গানে কারাম এবং মর্দেগান হলে তুমি মাফ করে দাও আল্লাহুম্মা সাহিল লানা কুল্লা সাবিম বিজাহ নবিকা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আল্লাহ দিনের উপরে যে হামলা হয়েছে এই হামলার থেকে আপনার হাবিবর দিন রে হেফাজত ফরমাও আমরা অদম হল লাগে পাক মদিনার দোয়ার করে দাও আল্লাহ আপনার হাবিবর নিগাহে করম দিয়ে আমরা রে আলোকিত জীবন দান করে দেও অন্ধকার থেকে হেফাজত ফরমাও وفوض أمري إلى الله الله طالب علم مخلور سيناري نور قرآن دي منور خريدو الله عمره بالا چنتلو يا بالا خاموش عمل تخبر توفيق دو الله عمره بزرگان کرام خاص خوري امار پیر و مرشد درجات ري بلند خريدو يا الله আপনার ওলি হলর দেখাই দেওয়া সেই
পথ অনুযায়ী চলবার তৌফিক আমরা দান করি দাও মাওলা وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد আল্লাহ অসহায় মানুষের খিদমত করবার তৌফিক দাও আজকের এই খিদমতকে তুমি কবুল ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহ আসসালামু আলাইকুম